বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। বালুরঘাটের সরস্বতী প্রতিমার দাম বৃদ্ধি, তবু মৃৎশিল্পীরা বাধ্য হয়ে সামান্য লাভে প্রতিমা বিক্রি করছেন। বালুরঘাটে সরস্বতী পুজোর সময় খুব তাড়াতাড়ি এসে যাওয়ায় মৃৎশিল্পীদের ওপর চাপ বেড়েছে। সময়ের সাথে সাথে বাজারে বিভিন্ন দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে বেড়েছে সরস্বতী প্রতিমার দাম। তবে মৃৎশিল্পীরা জানিয়েছে, প্রতিমা তৈরির খড়, মাটি, বাঁশ এবং বিভিন্ন দ্রব্যাদির দাম যে অনুপাতে বেড়েছে, সেই অনুপাতে বাজারে প্রতিমার দাম পাচ্ছেন না তারা। বালুরঘাটের মৃৎশিল্পীরা জানিয়েছেন, ছোট প্রতিমা 100, 200, 300, 400 টাকা থেকে শুরু করে বড় প্রতিমা 2000, 2500, 3000, 3500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এই দামেও তাদের খুব সামান্য লাভ হচ্ছে বলে অভিযোগ। মৃৎশিল্পীরা জানিয়েছেন, বাঁশ, মাটি, রং, তেল, পোশাক ইত্যাদির দাম বেড়েছে, যার কারণে তাদের খরচাও বেড়েছে। এখনো সেরকম ভাবে জমজমাট হয়নি, লোকজন আসছে যাচ্ছে, কিন্তু জমজমাট নেই বাজারে সেরকম। ওই আসছে যাচ্ছে এরকম 4জন করে, বাজারে জমজমাট সেরকমভাবে এখনো কমপ্লিট হয়ে ওঠেনি। প্রতিমা বানাতে তো ভালো খরচা হচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমাদের ক্রেতায় দাম দিচ্ছে না। এটা একটা আমাদের এখন প্রবলেম হয়ে গেছে। ক্রেতায় চাচ্ছে যত কমই হয়, কিন্তু অ্যাকচুয়ালি খরচের পরিমাণ বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়েছে। প্রতিমা 2500, 2000, 500তেও বিক্রি হচ্ছে, ছোটো ছোটোগুলো 500তে বিক্রি হচ্ছে। প্রতিমা 100 থেকে শুরু করে 150, 200, 300 আছে। মোটামুটি খুব একটা পছন্দ হয়ে হচ্ছে না, অনেক দূর ঘোরার পরে এখানে একটা পছন্দ হয়েছে। তাইলো 750 টাকা, 600 টাকা বিক্রি হয়েছে। একটু বেশি আছে গেলবার থেকে, গেলবার এগুলো 500 টাকা করে বিক্রি হয়ে যাচ্ছে। একটু 19-20 হয়, সরকারও ঠিকঠাক বাজেট দিতে পারে না। এটা করতে গেছি বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাত পোহালেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানও ঘরে ঘরে পূজিত হবেন বিদ্যার দেবী মা সরস্বতী। আর তার ঠিক আগের দিনই ধূপগুড়ি শহর জুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। তার ঠিক একদিন আগেই ধূপগুড়ি শহরে জোর কদমে চলছে প্রস্তুতি। প্রতিমা বিক্রেতা ও ক্রেতাদের ব্যস্ততায় জমজমাট ধূপগুড়ির বাজার এলাকা। ধূপগুড়ি শহরে মা সরস্বতীর প্রতিমা কিনতে ভিড় জমাচ্ছেন ধূপগুড়ি ছাড়াও বানারহাট, দোরামারি ও খট্টিমারি এলাকার মানুষজন। যদিও সকালবেলায় তুলনামূলকভাবে ক্রেতাদের উপস্থিতি কম দেখা যাচ্ছে, তবে সন্ধ্যা নামলে ভিড় বাড়বে বলে জানাচ্ছেন প্রতিমা বিক্রেতারা। বিক্রেতাদের দাবি, সন্ধ্যার মধ্যে অধিকাংশ প্রতিমা বিক্রি হয়ে যাবে। সরস্বতী পুজোকে ঘিরে ধূপগুড়ি শহরের বাজারে ইতিমধ্যে উৎসবের আমেজ চোখে পড়ার মতো। তো এখনো ভিড়টা লাগে নেই, লাগবে আর কি। মোটামুটি তোমার 4টা-5টার দিকে ভিড়টা হয়, এখন হচ্ছে টুকটাক হচ্ছে। 11টা 12টা অবধি হয়, হচ্ছে আর কি, টুকটাক হচ্ছে, সেরকম একটা হচ্ছে না, হবে হয়তো আর একটু পরের থেকে শুরু হবে। আমার পার্লারই পুজো হবে, আমাদের ধূপগুড়ি ফেমিনা পার্লার। তা আমার সময় হয় না, ফল কিনতে এসে সাথে প্রতিমাটা নিয়ে যাচ্ছে। রাস্তাতে শুটিংয়ে হবে, সেখানে আজকে হতে প্রচুর ভিড় এবং অনেক সুন্দর সুন্দর প্রতিমা উঠেছে, বেশ ভালোই লাগছে। খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি,
আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। কামারহাটির 30 নম্বর ওয়ার্ডের নন্দননগর সুভাষ পল্লী সরস্বতী পুজো নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আগামীকাল সরস্বতী পুজো, তারই মাঝে কামারহাটি 30 নম্বর ওয়ার্ডে চন্দননগর সুভাষপল্লীতে বেলঘরিয়া সার্বজন শ্রী শ্রী দুর্গাচক সোসাইটির মন্দিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে মন্দিরে তালা ঝোলালো তৃণমূল কর্মীরা। 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন আচার্যর কাছে সমাধান চাইতে গেলে তিনি বলেন, তালা নয় খুলে দিতে হবে, নয়তো পুজো বাইরে করতে হবে, যা টাকা লাগে আমি দেব, কিন্তু সমস্যার সমাধান তিনি করতে পারবেন না। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাড়ার মহিলারা। কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ করেন। পাড়ার মহিলাদের অভিযোগ, পুজো কমিটির সেক্রেটারি তিনি পুজো নিয়ে বিবাদ করছেন। সতীনাথ পাল, মৃন্ময়ী বিশ্বাস, শঙ্কর পাল এই তিনজনের ওপর অভিযোগ পাড়ার মহিলাদের। পুজোর সমস্যা মেটাতে আসেন বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনাস্থলে পরিস্থিতি দেখে পুলিশের মীমাংসার জন্য দুই পক্ষকেই থানায় ডেকে পাঠানো হয়। পুজো মণ্ডপের পাশে গাছ কাটা লাগানো নিয়েও অভিযোগ উঠেছে থানায়। পাড়ার লোকে একটাই দাবি, যদি আমরা মন্দিরে পুজো করতে না পারি, বাকিরাও মন্দিরে পুজো করতে পারবে না। তাদের আরও দাবি, মন্দির সকলে মিলে সুস্থ সমাধানের মধ্যে দিয়ে এই পুজো যেন হয়ে উঠুক আনন্দময়। নন্দননগর সুভাষপল্লী 30 নম্বর ওয়ার্ড থেকে বলছি। এটা আমাদের বারোয়ারি পূজা, এখানে আমরা দুর্গা পুজো করি। তা দুর্গা পুজোর পর এখানে এটা তালা দিয়ে দিয়েছে। তা আমাদের সীতানাথ সম্পাদক যিনি আমাদের এখানে রয়েছে তালা দিয়ে দিয়েছে। এটা সারা বছরই তালা দেওয়া থাকে, যখন কোনো পুজো হয় তখন খোলা হয়। তা আমরা মহিলারা পৌষ সংক্রান্তিতে একটা পুজো করি, তা সেই ক্ষেত্রে আমরা চাবি চাইতে গিয়েছিলাম। তো সম্পাদক আমাদের চাবি দেয়নি। আমরা কাউন্সিলরকেও জানিয়েছি, কাউন্সিলর সম্পাদককে বলেছে যে চাবি দিয়ে দেওয়ার জন্য, যে ওরা পুজো করবে। তার সত্ত্বেও কাউন্সিলরের কথা ওরা কোনো গণ্য করেনি, শোনেনি। উল্টে তখন কাউন্সিলর আমাদের সিদ্ধান্ত দিয়েছে যে মা জেঠিমারা রাস্তায় নেমে তাঁবু খাটিয়ে পুজো করুক, কাউন্সিলর টাকা দিয়ে দেবে। তাই এটা তো কাউন্সিলর থেকে আমরা আশা করিনি এই সিদ্ধান্তটা। তাই আমরাও কি করেছি, ওদের তালার উপরে আমরা একটা তালা দিয়ে দিয়েছি। যেই চাবিটা যদি ওটা সার্বজনীনই না হয়, তাহলে এটা আমরা তো পুজো করতে পারলাম না, রাস্তায় নেমে পুজো করলাম। তা এখন আগামীকাল সরস্বতী পুজো, ওরা এখন চাবি চাইতে এসছে। তা আমরাও তারা এসে চাবি দিইনি, যে আমরাও তালা খুলবো না। তখন কাউন্সিলর আমাদেরকে ভীষণভাবে জোরাজুরি করেছে, এমনকি প্রেশার ক্রিয়েট করেছে যে তালা ভেঙে দেওয়া হবে চাবি দিয়ে দেওয়ার জন্য। ওরা থানা পুলিশ করেছে, আজকে পুলিশ এসেছিল। আমরা পুলিশে বলেছি যে না, সমস্যার সমাধান যতক্ষণ না হবে আমরা তালা খুলবো না। এটা সমস্যার সমাধান না, এটা সর্বজনীন, সবার জন্য। এটা এখানে যদি আমরা সবাই নাই ঢুকতে পারলো, এখানে হচ্ছে গিয়ে যার সাথে মনোমালিন্য হবে সে ঢুকবে না, এরকম তো এটা হবে না। এটা সবার জন্য, আর একটা তালা থাকবে, চাবি সবার কাছে থাকবে। তাই এটা করা হয় না। তাই জন্য আমরা বলেছি যে না, কাউন্সিলর আমাদের যেরকম সিদ্ধান্ত দিয়েছে, আমরা যখন 1 বছর রাস্তায় নেমে পুজো করেছি, আমরাও চাই ওরা 1 বছর রাস্তায় নেমে সরস্বতী পুজো করুক, কাউন্সিলর ওদের টাকা দিয়ে দিক। এই সিদ্ধান্তটা কাউন্সিলর কেন দিচ্ছে না, এটাই আমাদের বক্তব্য। আমাদের এখন এই দুটোই শর্ত, আমরা যদি 1 বছর রাস্তায় নেমে পুজো করতে পারি, আমরাও চাই ওরা রাস্তায় নেমে সরস্বতী পুজো করুক তাঁবু খাটিয়ে। ওরা পুলিশকে জানিয়েছে, ওই যে আমরা চাবি পুজো করি মণ্ডপে, তাই চাবি চাইতে গেছি, চাবি দেয়নি। তারপর আমরা কমিশনারের কাছে যাই, ওনাকে বলি, উনি বলছে ঠিক আছে, আমি সীতানাথকে মিন্ময়কে বলে দেবো চাবি দিতে। এবার সীতানাথ আর মিন্ময় চাবি দেয়নি। তারপরে কাউন্সিলরকে আমি আবার ফোন করি, কি হলো দাদা, চাবি তো দিল না। বলে আমি তো বলে দিয়েছি, এখন ওরা না দিলে আমি কি করব, আপনারা এক কাজ করুন, তাঁবু খাটিয়ে পুজো করুন, যা খরচা হবে আমি দিয়ে দেবো। কে হয়েছে, কালকে সরস্বতী পুজো, ওরা এখানে সরস্বতী পুজো করবে। এইবার সরস্বতী পুজো করলে তো ওই তালা, আমরা যে তালাটা দিয়েছি ওটা ভাঙতে হবে। এইবার ওর জন্য পুলিশের কাছে ওরা গেছে, পুলিশ এসেছিল, বলেছে পুলিশকে এমনকি হাতুড়িও নিয়ে এসেছিল ওরা তালা ভাঙবে বলে। পুলিশ বললো না, দুপক্ষের থেকে মীমাংসা না হলে তালা আমরা ভাঙতে পারি না, আমরা বড়বাবুকে জিজ্ঞেস করি, কি বড়বাবু যা বলে সেটা। ওরা তো থানায় গেছে, আপনারা তো জাননি।
আমাদের একটাই দাবি, যে সবাই মিলেমিশে পুজো একটা তালা হবে, দুটো চাবি হবে, একটা ওর কাছে থাকবে, একটা আমাদের কাছে থাকবে, ওরাও যেন ব্যবহার করতে পারে, আমরাও ব্যবহার করতে পারবো, এছাড়া আমরা কোনো কিছু পাশ চাই না। চলবে না। শুধু আমাদের পূজা করতে দেয় না, আমাদের দেশে যে আমরা করো যাতে একবার বাইরে পূজা করতে। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সন্মুখ সমরে তৃণমূল বিজেপি, উত্তপ্ত বলাগড় বিডিও অফিস সংলগ্ন রাস্তা। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বলাগড় বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূলের। আজ বলাগড় বিডিও অফিসে ফের বিক্ষোভ বিজেপির। বিডিও অফিসে 2 গেটে 2 দলের কর্মী সমর্থকরা মাইকিং করে স্লোগান করতে থাকে। জয় শ্রীরাম বরাম, জয় বাংলা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরে রোডের ওপর এসে বিক্ষোভ দেখায় 2 দলের কর্মীরা। পুলিশের সঙ্গে বিজেপির কর্মীদের বেশ কিছুটা ধস্তাধস্তিও হয়। পরে বিজেপি মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে যাওয়ার পথে গাড়িতে আটকে আক্রমণ করে তৃণমূল নেত্রী রুনা খাতুন। যদিও এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে। পাল্টা তৃণমূল কংগ্রেসের নেত্রী রুনা খাতুন বলেন, বিজেপি কোনো আন্দোলন করতে আসেনি, তারা এসেছে বিডিও অফিসে গন্ডগোল করার জন্য। এসআইআর এর নামে যে সাধারণ মানুষের নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে। আমরা মানুষকে সাহায্য করার জন্যই বিডিও অফিসের সামনে ধর্নায় বসেছি। আমাদের কাছে অনুমতি ছিল, কিন্তু বিজেপির কাছে অনুমতি ছিল না। তারা মাইক নিয়ে এসে সুস্থ পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। বলাগড়ের একাধিক জায়গায় যে সকল অবৈধ ভোটারদের স্থানীয় মানুষরা চিহ্নিত করেছে তাদের নিয়ে এই বলাগড় ভিডিওতে বেশ কিছুদিন ধরে আমাদের বিএলএ 2দের সঙ্গে নিয়ে ফর্ম 7 জমা দিতে আসছিল। সেই সময় আমরা যেটা দেখতে পেয়েছিলাম, বলাগড় বিডিওর একাধিক আধিকারিকরা সেই ফর্ম নিতে অনিচ্ছা প্রকাশ করছিল। আজকে তার প্রতিবাদেই আমরা এই বলাগড় ভিডিওতে বিক্ষোভ দেখাতে আসি। আর এই বিক্ষোভ দেখাতে আসায় পুলিশের একটা অংশ রুনা খাতুনকে লেলিয়ে দিয়েছে তাদের দুষ্কৃতী বাহিনীকে সঙ্গে নিয়ে, যার জেরে আজকে এই বলাগড়ে আমাদের একাধিক কার্যকর্তার উপর হামলা চালিয়েছে। রুনা খাতুনের নেতৃত্বে যে সকল দুষ্কৃতীরা এসছিল, সেই হামলার জন্য আজকে আমাদের মণ্ডল সভাপতি সুজয় বিশ্বাস সে আহত হয়েছে। তাকে যখন নিয়ে আমাদের গাড়িতে করে আসছিলাম এই বলাগড় হাসপাতালে, সেই সময় পর্যন্ত রুনা খাতুন যেভাবে গাড়ির উপর হামলা চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে পরিষ্কার বলে দিচ্ছি, যারা আজকে এই ধরনের হামলা চালিয়েছে তারা যদি গ্রেপ্তার না হয়েছে, বলাগড় আমরা পুরো অবরুদ্ধ করে দেবো। সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সোদপুর ওভারব্রিজ সংস্কারের কাজ দ্রুত শেষ করার জন্য 22শে জানুয়ারি মধ্যরাত থেকে 27শে জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো। দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ সংস্কারের কাজ চলছে সোদপুর ওভারব্রিজে। তবে সোদপুর ট্রাফিক পুলিশ ও পৌরসভার উদ্যোগে এতদিন পর্যন্ত যান চলাচল ছিল একমুখী। শুধুমাত্র মধ্যমগ্রাম থেকে সোদপুরগামী গাড়ি চলাচল করত সোদপুর ওভারব্রিজ দিয়ে, যার ফলে বিভিন্ন সময় সমস্যায় পড়তে হতো মেরামতকারী শ্রমিকদের। এবার ব্রিজ সংস্কারের কাজ সম্পূর্ণ করতে আগামী 22শে জানুয়ারি মধ্যরাত থেকে সম্পূর্ণরূপে বন্ধ করা হবে সোদপুর ওভারব্রিজের যান চলাচল। আগামী 27শে জানুয়ারি পর্যন্ত ওভারব্রিজের যান চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে, এমনটাই জানালেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে।
গাড়ি চালকদের উদ্দেশ্যে পৌরপ্রধান বলেন 22শে জানুয়ারি থেকে 27শে জানুয়ারি পর্যন্ত 5, 6 এবং 8 নম্বর রেলগেট ব্যবহার করতে হবে গাড়ি চালকদের। ব্রিজটি সম্পূর্ণরূপে সংস্কারের কাজ শেষ করার জন্য গাড়ি চালকদের কাছ থেকে সহযোগিতা প্রার্থনা করেছেন পৌরপ্রধান। 27শে জানুয়ারি থেকে সোদপুর ব্রিজ দিয়ে উভয়মুখী গাড়ি চলাচল পুনরায় শুরু করা হবে বলে আশাবাদী পৌরপ্রধান সোমনাথ দে। তো যেটা হলো সেটা হচ্ছে ওরা একটা চিঠি দিয়েছে পুলিশ প্রশাসনকে এবং পৌরসভাকে, ব্রিজকে কমপ্লিটলি বন্ধ রেখে ওরা 5-7 দিনের জন্য কাজ করতে চাইছে, 7 ডেজ চাইছে, কিন্তু 7 ডেজ দেওয়া সম্ভব নেই। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে যেটুকু আলোচনা হয়েছে, যেহেতু বেলগুড়িয়া ফ্লাইওভারও বন্ধ রয়েছে, প্রেশারটা আছে সোদপুরের ওপরে, 22 তারিখ থেকে 27 তারিখ অবধি রাজ্য সরকারের ছুটি, 26 তারিখ অবধি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 22 তারিখ রাত্রিবেলা থেকে 12টার পর থেকে ওরা পুরোটাই ব্রিজ বন্ধ করে কাজ করবে। 26 তারিখ অবধি কাজ হয়ে যাবে। ওরা 27 তারিখটা চাইছে, 27 তারিখ অবধি আশা করছে 26 তারিখের মধ্যে কাজ হয়ে যাবে। যদি কখনো মেশিনের কাজ কোনো প্রবলেম হয় তার জন্য ওরা একটা দিন বেশি চাইছে, 27 তারিখ। 28 তারিখ সকাল থেকে ব্রিজ পুরোটাই খুলে যাবে এবং আপ ডাউন বোথ সাইড থেকেই গাড়ি যাতায়াত করবে, আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেশে একটু সহযোগিতা, ভালো কিছু পেতে গেলে তো একটু অসুবিধা হতে হয়। একটা ব্রিজ 43 বছরের ব্রিজ, একটু আমাদের 3-4 দিন সবাই মিলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যাতে আমরা 8 নম্বর রেলগেট এবং রামচন্দ্রপুরের 6 নম্বর রেলগেটটাকে ব্যবহার করি এবং আগরপাড়া তারাপুকুর রোডের রেলগেটকেও ব্যবহার করব। যারা আগরপাড়ার দিক থেকে আসবে তাদের বলবো এসবির দিকে না এসে তারা সরাসরি যাতে আগরপাড়া তারাপুকুর মেন রোডের যে গেট আছে সেই গেটটাকে ব্যবহার করব, ডাকব্যাগের সামনে দিয়ে যে গেটটা, আর এই দিক থেকে আমাদের রামচন্দ্রপুরের গেট আর 8 নম্বর গেট ব্যবহার হবে। অতএব এই জায়গায় সমস্ত মানুষই সহযোগিতা করবে, এইটুকুই আশা রাখি, এবং আগামী দিনে ব্রিজ কমপ্লিট রেডি হয়ে গেলে আমাদের সকলের পক্ষেই সেটা সুবিধা। বলরাম বসুর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাপ্তাহবঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা, আদি নৃসিংহ সুইটস।